বিকাশ যে কেন্দ্র আছে, শিশু বিকাশ কেন্দ্র, সেখানে শিশু বিকাশ কেন্দ্রে পরে ধারাবাহিক শিক্ষকতা শিক্ষা প্রথম যেটি আমরা মানে অঙ্গনারী বলে থাকি। শিশু বিকাশ বলে কোনো কেন্দ্র নেই, শিশু শিক্ষা কেন্দ্র আছে। শিশু বিকাশ কোনো কেন্দ্র নেই, শিশু শিক্ষা কেন্দ্র আছে। সেটা প্রাইমারি সমতুল, প্রাইমারিও যা, প্রাথমিক বিদ্যালয় যা, শিশু শিক্ষা কেন্দ্র তাই। অঙ্গনারীতে অঙ্গনারী খুব কম কি বলা হয়? সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। সুসংহত শিশু বিকাশ কেন্দ্র কত সাল থেকে চালু হয়েছে? একজন প্যারা টিচার, একজন পার্মানেন্ট টিচার, এর মধ্যে কার বেশি গুরুত্ব? এর মধ্যে গুরুত্ব কার বেশি? যদি অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে দেখা হয় তাহলে অবশ্যই একজন। অ্যাডমিনিস্ট্রেটিভ দেখার তো দরকার নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ দেখার কথা আমি বলিনি। শিক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব কার বেশি? শিক্ষার ক্ষেত্রে দুজনের অবদান বা দুজনের ভূমিকা কিন্তু একই রকম স্যার, কারণ দুজনেই এখানে শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন। তাই মানে শিক্ষার্থীদের প্রতি দুইজনের ভূমিকা সমান হওয়া দরকার। একজন শিশু সাহিত্যিকের নাম বলুন। ওনার লেখা একটি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা এখন কি নামে প্রচলিত? এখন নৈতালিম শিক্ষা কেউ বলে আমি নৈতালিম শিখতে যাচ্ছি? দি উইংস অফ ফায়ার কার লেখা একটি বিখ্যাত গ্রন্থ? এপিজে আব্দুল কালাম। আচ্ছা ধরুন একদিন স্কুলে মিড ডে মিলে রান্না হলো, তারপরে সে রান্নার উপরে নোংরা জিনিস পড়ে গেল। মানে আপনি একজন শিক্ষিকা, ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? আমি প্রথমত যেহেতু তার মধ্যে নোংরা পড়ে গেছে, আমি তাদেরকে আমার সন্তান স্নেহে সবসময় দেখি, তাই আমি কখনোই সেই খাবার তাদেরকে দেবো না সেই মুহূর্তে, এবং ওর পরিবর্তে অপশনাল খাবার হিসেবে হয়তো তৎক্ষণাৎ আমি মিড ডে মিলে রান্না করা খাবার পরিবেশন করতে পারবো না, তবে সেক্ষেত্রে কিছু ড্রাই ফ্রুটস এর ব্যবস্থা তার জন্য করা যেতে পারে। কাছাকাছি ধরুন দোকান নেই, তাহলে ড্রাই ফ্রুটস কোথায় পাবেন? আশা করবো বর্তমান সময়ে চারিদিক যত ডেভেলপ করেছে বা উন্নত করেছে, সেক্ষেত্রে হয়তো ড্রাই ফ্রুটস এর বড় দোকান না থাকলেও মানে আমার বাড়িতে সাধারণ যেমন কি মুড়ি বা কিছু মিষ্টি ফল এই সমস্ত আমরা নিশ্চয়ই ব্যবস্থা করতে পারছি। বাজারের দিকে না হলে ফলের দোকান পাবেন, এটা তো সঠিক হলো না। তো হচ্ছে মিড ডে মিলে তখন যদি খাবার নষ্ট হয়ে যায়, তো আমার রান্নার দিদিমণিদের বলবো যে যদি ব্যবস্থা থাকে একটু রান্না চাপাতে, এবং সেখানে অতিরিক্ত যে ফান্ডের পয়সা আছে সেখান থেকে নেবো, প্রয়োজনে আমরা টিচাররা কিছু দিয়ে খাবারের ব্যবস্থা করবো। আপনি দোকান পাবেন না, প্রত্যন্ত এলাকায় আমি যেখানে চাকরি করি সেখানে কোনো দোকান নেই, সব বন্ধ হবে। ঠিক আছে। লেসন প্ল্যানের বাংলা কি? লেসন প্ল্যানের বাংলা কি? পাঠ্যটিকা। পাঠ্যটিকা। বর্তমান রাজ্য সরকার অনেক জনমুখী প্রকল্প গ্রহণ করেছে, সরাসরি ছাত্র ছাত্রীদের সঙ্গে যুক্ত এমন কিছু প্রকল্পের নাম যদি আপনার জানা থাকে বলুন। যেমন ঐক্যশ্রী প্রকল্প। কত সালে চালু হয়? সালটা মনে নেই, কিন্তু এটি সরাসরি ছাত্রছাত্রীদের সাথে যুক্ত একটি প্রকল্প। কেন চালু করেছে? যাতে করে যেসব দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনায় বা পিছিয়ে পড়ার শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে মাইনরিটি, তারা যাতে খুব অগ্রসর ভূমিকা পালন করতে পারে। মাইনরিটি বলতে রাজ্য সরকার মাইনরিটি বলতে কি শুধু মুসলিমদের বুঝিয়েছে না আরো কিছু? না, মাইনরিটি বলতে শুধু মুসলিম নয়, মানে যাদের জনসংখ্যা অনুপাতে মানে পশ্চিমবঙ্গের তাদের সংখ্যাটা কম আছে তাদেরকে আমরা বলে থাকি যে মাইনরিটি। আপনি কি সংরক্ষণের সুবিধা পান? না স্যার, কারণ আমি মানে সাধারণ শ্রেণীর। হ্যাঁ। সবুজ সাথী প্রকল্প কি? সবুজ সাথী একটি প্রকল্প যেটি ছাত্রদের সাথে মানে সরাসরি যুক্ত, যেখানে একটি ছাত্রকে বিদ্যালয়ের মুখী পড়ার জন্য একটি সাইকেল দেওয়া হয়ে থাকে। কিন্তু এটা তো অপপ্রচার হচ্ছে যে অনেকের সাইকেল প্রয়োজন নেই তাও দেয়া হচ্ছে, তাহলে গভর্নমেন্টের পয়সা তো শুধু শুধু নষ্ট হচ্ছে।
অনেকের সাইকেল আছে, তার সত্ত্বেও তাকে সাইকেল দেওয়া হচ্ছে, সে সাইকেলের সে যত্ন নেয় না, অযথা সাইকেলটা তাকে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনার অভিমত কি? স্যার, আমি মনে করি যে প্রত্যেকটি প্রকল্পের একটি যেমন ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। ঠিক একইভাবে প্রত্যেকটি মানুষের মন হয়তো সমানভাবে প্রত্যেকটা বিষয় গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি সরকার এই প্রকল্পটি গ্রহণ করেছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়মুখী করে তোলার জন্য প্রথমই উদ্দেশ্য, এবং যারা বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের দিকে থাকে, যাদের পরিবহন ব্যবস্থা খুব বেশি উন্নত হয়নি এখনো, বা কোনো ফ্যামিলি এখনো সাইকেল কিনে দেওয়ার মতো এখনো সক্ষমতা আসেনি, তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই উপযোগী হয়েছে। তাই আমি মনে করি যে সর্বাধিক দিক থেকে দেখতে গেলে এটি খুবই একটি ছাত্রছাত্রীদের জন্য উন্নত প্রকল্প। বাংলা পাঠ্যক্রমের চাইতে ইংরেজি মিডিয়ামের গুরুত্ব বেশি, এ ব্যাপারে অভিমত কি? স্যার, আমি গুরুত্বের বিষয়ে যদি বলেন তাহলে বলবো যে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা, এবং সেই ভাষাতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি প্রত্যেকে। তবে যদি আমাদের সিস্টেমটা আরো অনেক বেশি উন্নত করা যায়, মানে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন পাঠ্যক্রমের দিক দিয়ে বিশেষ করে আমি বলবো সেই দিকে আমরা ছাত্রছাত্রীদের যদি অনেক বেশি বিদ্যালয়মুখী করার একটা পাঠ্যক্রম তৈরি করতে পারি, পড়াশোনা করতে পারি। এছাড়াও আরো আনুষঙ্গিক যেমন একটি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়তে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে চারিদিকে, অনেক উন্নত হয়েছে, হয়তো ততটা না হলেও যতটা সম্ভব করলে পরে একটি ছাত্র বা ছাত্রীর ভালো হতে পারে। আমি মনে করি সেদিক দিয়ে বাংলা মিডিয়াম অনেক বেশি উন্নত হবে। ইন্টারজেকশনের বাংলা কি? বিস্ময়সূচক। বিশ্বসূচক কি? অব্যয়। অব্যয় পদ। ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। পদ। বিশ্বসূচক পদ। পদটা তো বলতে হয়। পদ। বিশ্বসূচক পদ। পদ। অব্যয় পদ কাকে বলে? যেটি নাউন বা মানে নাম বা সর্বনামের আগে, মানে বিশেষ্য বা সর্বনামের আগে বসে সেই বাক্যটির একটি পূর্ণতা আনে, সেটিকে বলা হয় অব্যয় পদ। পূর্ণতা আনে? হ্যাঁ, মানে সম্পূর্ণ করে একটি সেন্টেন্সকে। কেন অব্যয় ছাড়া সেন্টেন্স সম্পূর্ণ হবে না? আমি বাড়ি যাচ্ছি, এর মধ্যে কোনো অব্যয় আছে? সেন্টেন্সটা সম্পূর্ণ হয়নি। মানে বিশেষ্য বা সর্বনামের আগে বসে একটা সদর্থক অর্থ প্রকাশ করে। এখানে বসার কোনো দরকার আছে? এর উদাহরণ দিয়ে বলুন তো, কোথায় সদর্থক প্রকাশ করে অব্যয়? মানে স্যার, যেমন ড্রামের ভিতর। একটা উদাহরণ দিন আগে। হ্যাঁ, ড্রামের ভিতরে জল আছে। হ্যাঁ, এবার এখানে অব্যয় কোথায়? এই যে ইন করছে, ইনটাতে, ইন কোথায়? মানে ভিতরে। ভিতরে। আবার স্যার আমি যদি বলি টেবিলে, টেবিলে পাত্র, সেটা যেমন একটা সম্পূর্ণ করছে না। যদি বলি টেবিলের উপরে পাত্রটি রয়েছে, তাহলে আমি যদি বলি টেবিলে পাত্রটা রাখবো, আর আরেকজন বললো টেবিলের উপরে পাত্রটা রাখবো, এই কথার মধ্যে কোনো ভুল আছে? আমি বললাম টেবিলে পাত্রটা রাখবো, সে বললো টেবিলের উপরে রাখবো। আমার দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? দুই বাক্যের মধ্যে পার্থক্য নেই। তার মানে অব্যয় যে সৌন্দর্য করবে বিশেষ্য, তার কোনো মানে আছে? মানে বাক্যের সম্পূর্ণতা নয় স্যার, মানে সৌন্দর্যতা বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। অব্যয় কয় রকম? তাহলে ছেড়ে দিই বন্ধু। আসুন।